বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, গীতিকার, নাট্যকার, দার্শনিক এবং সমাজ সংস্কারক, যিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। তার সাহিত্যকর্মের জন্য তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, যা তাকে প্রথম বাঙালি এবং ভারতীয় হিসেবে নোবেল প্রাপ্তি অর্জনকারী করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবী। তিনি ছিল এক বিশাল সংস্কৃতিমনা পরিবারের জন্মগ্রহণকারী, যেখানে সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি সবই ছিল প্রাধান্যপ্রাপ্ত। তার পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ছিল। শিক্ষাজীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়িতেই। এরপর তিনি ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াশোনা করেন। তবে নিয়মিত বিদ্যালয়ে তার মন বসে না এবং তিনি পরিবেশে পড়াশোনার দিকে মনোনিবেশ করেন। মাত্র 8 বছর বয়সে তার লেখালেখির শুরু। তার প্রথম কবিতা প্রকাশিত হয় যখন তিনি 10 বছর বয়সী ছিলেন। সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর এর সাহিত্যকর্ম বিশাল ও বহুমাত্রিক। তিনি কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ এবং অনুবাদ করেছেন। তার কবিতাগুলো বাংলা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেছে। তার কিছু বিখ্যাত রচনা হলো গীতাঞ্জলি, 1910 সালে প্রকাশিত, রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাজ, ইংরেজিতে সং অফ অফারিংস, যা ইংরেজিতে অনুবাদ করে তাকে বিশ্বখ্যাতি এনে দেন এবং গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। স্ত্রী শিক্ষা। সমাজ সংস্কারের অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শিক্ষার গুরুত্ব প্রচার করেছিলেন। চিত্রা, দঙ্গা, রক্তক্লেশ এবং রাজস্বী তার উল্লেখযোগ্য নাটক। অচলা পাথর ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ কাজ। সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অসামান্য গীতিকার। তার লেখা গানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। তার গানে মানবিকতা, প্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিকতার গভীর অনুভূতি ফুটে ওঠে। তার গানকে রবীন্দ্র সঙ্গীত বলা হয়। নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তার কবিতা সংকলন গীতাঞ্জলি জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পান, যা তাকে আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভের পথ দেখায়। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে অংশ নেন এবং ভারতীয় সংস্কৃতির মর্যাদা রক্ষায় প্রচারণা চালান। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সমর্থক ছিলেন, তবে সহিংসতার বিরুদ্ধে। মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু পুরো বাংলা তথা বিশ্বের সাহিত্য এবং সংস্কৃতির জন্য একটি বিশাল শোকের দিন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আজও বাংলা ও বিশ্ব সাহিত্য এবং সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। তার কর্ম জীবন্ত এবং প্রভাবশালী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম পছন্দ করে থাকেন বা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে থাকেন বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি গল্প, কবিতা, কাব্যগ্রন্থ, নাটক বা উপন্যাস পড়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনটি পড়েছেন। সেই সাথে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।